তৃণমূলে এবার গুরুত্ব বাড়ল সব্যসাচী দত্তর। বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান হলেন সব্যসাচী দত্ত, আর বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রী থাকলেন কাকলি ঘোষ দস্তিদার। এই রদবদল নিয়ে আরো তথ্য আপনাদের সামনে রাখবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আশাফুল হোসেন। আশাফুল, দেখো তো সুস্মিতা, কয়েকদিন আগেই তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্রে অনেক রদবদল করা হয়েছিল, কিন্তু বারাসত জেলার যে সাংগঠনিক রদবদলটা বাকি ছিল আজকে সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার তাকে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে। অন্যদিকে সব্যসাচী দত্ত তাকে বারাসত সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছে। এই সব্যসাচী দত্তের সাংগঠনিক ক্ষেত্রে তৃণমূলের যে উন্নতি হলো, অন্তত তাকে চেয়ারপারসন করে তৃণমূল সেটা বুঝিয়ে দিয়েছে। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার তিনি বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন এবং তাকে সেই পদেই বহাল রাখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বলা হয়েছে কাসেম সিদ্দিকীকে। এই কাসেম সিদ্দিকী তিনি ফুরফুরা শরীফের পীরজাদা এবং নওশাদ সিদ্দিকীর খুড়তুতো ভাই। ফলে বোঝাই যাচ্ছে যে তৃণমূল অবশেষে একেবারে নওশাদ সিদ্দিকীর পরিবারের মধ্যেও কিন্তু ঢুকে গেল, এবং শুধু ঢোকায় নয়, তৃণমূলের একটা সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পদে তাকে বসিয়ে দেওয়া হলো। ফলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক বড় ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলা যায়। কারণ এই ফুরফুরা শরীফ, তুমি জানো যে আইএসএফ তারা বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের সঙ্গে একটা জোট করে রয়েছে। সে অবস্থায় তাদের ঘরেরই একজন ছেলেকে একেবারে আশাবল, অর্থাৎ তৃণমূলের গুরুত্ব বাড়ল সব্যসাচী দত্তের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমাকে আপাতত ধন্যবাদ। এদিকে আরজিকর কাণ্ডে 10 মাস পূর্ণ হয়েছে, তদন্ত ধামাচাপা দিতে চায় সিবিআই। তীব্র ক্ষোভ তিলোত্তমার মা বাবার। এই অবস্থায় এই আবহে টালা থানা অভিযানে অভয় মঞ্চ আরজিকরের জমায়েত জুনিয়র ডাক্তারদের। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আজকে 10 মাস পূর্ণ হলো এবং তার পরিবারের অভিযোগ যে এখনো পর্যন্ত তার মেয়ে কিভাবে মারা গেল, কারা তার সঙ্গে যুক্ত, তার এখনো পর্যন্ত কোনো উত্তর তারা পাননি। এবং বারবার তারা বিভিন্ন সময় আদালতে গেছেন, আদালতে শরণাপন্ন হয়েছেন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সমস্ত কোর্টে মামলা হয়েছে, কিন্তু তারা মনে করছেন যে তদন্ত কলকাতা পুলিশ প্রথমে শুরু করেছিল এবং তারপরে সিবিআই যে তদন্ত করেছিল সেইটা কিন্তু এখনো পর্যন্ত তার কোনো উত্তর মেলেনি। ফলে আজকে অভয়া মঞ্চের পক্ষ থেকে এই টালা থানায় তাদের এখানে বিক্ষোভ দেখানোর কথা, এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ যে এখানে কার্যত একটা দুখানা ব্যারিকেড তৈরি করা হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন হয়েছে, এবং যাতে কোনো রকমভাবে এখানে কোনো ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন তারা কিন্তু রীতিমতন প্রস্তুত। আমরা জানি যে আজকে আরজিকরেও ঠিক একই সময় চিকিৎসক যারা রয়েছেন, চিকিৎসকদের যে সংগঠন রয়েছে, তারাও কিন্তু ওখানে তারা বিক্ষোভ দেখাবেন। এবং আজকে টালা থানার সামনে অভয়া মঞ্চের পক্ষ থেকে যারা রয়েছেন তারা এখানে আসবেন, তারাও এখানে বিক্ষোভ দেখাবেন। একেবারে উজ্জ্বল, আরজিকরের ঘটনার 10 মাস পার, টালা থানা অভিযানে এবার অভয়া মঞ্চ।